তিনজনে রেডি হয়ে একটু বেরোচ্ছি। সকালবেলা আবার হঠাৎ করে দেখো রোদ আছে আর বৃষ্টিটাও নেমে গেছে। এখন সকালবেলা 7টা বাজে, হঠাৎ করে দেখো বৃষ্টি নেমে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে স্যাটারডে। এখন ঘুম থেকে উঠে আমি ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, সব কিছু করে টোরে এখন দেখছি সকালবেলা রোদও উঠেছে, বৃষ্টিও নেমে গেছে। যাক, বৃষ্টি যদি হয় খুবই ভালো, কারণ কন্টিনিউস তখন বৃষ্টি হয়েছিল, খালি ভাবছিলাম বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কমছে না, জামা কাপড় শুকাচ্ছে না। আর এখন বৃষ্টি কদিন যা গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না, জাস্ট পারা যাচ্ছে না। কালকে প্রচণ্ড গরম পড়েছিল আর মানে এত কষ্ট হয়েছে সারাটা দিন। মাম্মাম কালকে স্কুলে গেছে, সব বাচ্চাদের কালকে কষ্ট হয়েছে খাওয়া দাওয়া, কেউ টিফিন খাচ্ছে না, কেউ বমি করে দিচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থায় গরমের জন্য। মানে হঠাৎ করে এত গরম পড়েছিল তো। যাক, সকালবেলা একটু বৃষ্টিটা হলে না একটু ওয়েদারটা একটু ঠান্ডা হবে। আর আমার এখন জাস্ট একটু আগে উঠেছি, আমার এখনও কোনো কাজ কিচ্ছু হয়নি, করবো, সব কিছুই করবো আস্তে আস্তে। তোমার আর জানো তো বাজার নেই, আমি একদমই বাজার টাজার কিচ্ছু নেই। আমি ভাবলাম যে কালকে বাজারটা করে আনবো, কিন্তু কালকে এতটা কাজ ছিল, ব্যস্ততার মধ্যে ছিলাম না, বাজার করা হয়নি। তো 7টা বেজে গেছে। হ্যাঁ, আমি ভাবছি যে মানে হাজব্যান্ডকে পাঠাবো বাজারে, ওকে কালকে বলে রেখেছিলাম যে আজকে বাজার করবো, একটু দেখি একটু পরে। এখন ঘুমোচ্ছে, মাম্মামও ঘুমোচ্ছে, ভাবছি একটু পরে ওকে মানে বাজারে পাঠাবো। জাস্ট আছে, মোচা পড়ে আছে, আর কালকে রাত্রিবেলা বললাম না টাইম পাইনি, তো মোচা আমি কিভাবে ছাড়াবো, ওই জন্য মোচা টোচা করবো না, থাকুক। বাকি সমস্ত মানে ফ্রিজের বাজার আমার ফাঁকা, কিছু নেই। আর এখন একটু ভাবছি চা বসাবো, চাটা খাই। আর আজকে বেশি কিছু রান্নার ঝামেলা না করবো না, কারণ মানে অনেক দিন পরে আজকে আমার একটু মানে রিল্যাক্স হতে ইচ্ছা করছে। মানে কি বলো তো, অনেক দিন পরে না আমার একটু মনটা শান্ত, মানে অনেক দিন পর মনটা একটু শান্তভাবে আছে, তো তাই জন্য আমি বেশি আজকে মানে একটু নিজেকে একটুখানি টাইম দেবো, আজকে একটুখানি টাইম দেবো, আর বেবিকে একটু টাইম দেবো। সবটাই তো তোমাদেরকে বলবো, কি ব্যাপার না ব্যাপার সবই বলবো। কিন্তু আজকে আমি বেশি রান্নাঘরে বেশি টাইম কাটাবো না। এই কথা আমি প্রচুর ব্যস্ত ছিলাম, দেখেছো, মানে ভালো করে ব্লগ পর্যন্ত করতে পারিনি, মন মেজাজ কিছু ভালো ছিল না, একটা মনের ওপর থেকে অনেক কিছু আর কি চলছিল। তো ওই জন্য ভাবছি যে আজকে একটুখানি মানে জাস্ট ফ্যামিলি টাইম, যেটাকে বলে ফ্যামিলি টাইম দেবো। বাজে বকো না, বাজারে যাও। 7:30 বেজে গেছে, 8টা বাজুক। আমি ওকে বললাম বাজারে যাও, 7:30 বেজে গেছে, আমি কখন রান্না বান্না করবো। আর রেডি হয়ে এখন যাচ্ছে সামনের বাজার থেকে, বললাম বাজার করে নিতে, এখন আর বড় বাজারে যেতে বারণ করে দিলাম। আর কি বলতো, ও যখন বাজারে যায় না আমার তখন আতঙ্ক থাকে, কারণ কখন যাবে, বেশি তাড়াহুড়ো করলে আবার রেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তুমি যখন বাজারে যাও আমার তখন আতঙ্ক থাকে। কেন বলো তো আতঙ্ক? যাও গো কিছু বলবে? মানি ব্যাগটা নিয়েছো? তুমি মানি ব্যাগটা নিয়েছো? মোবাইলটা নিয়ে যাও, এই সামনে থেকে করে আনো বাজার। বলে দাও পারবো না। মা আসেনো কিন্তু। কেউ আসেনি? তুমি ঘুম থেকে উঠে এসেছো? কেউ আসেনি? কে আসবে গো? পাপা তো বাজারে গেছে সোনা, পাপা বাজারে গেছে। তোমার ছুটকিটাকে তোলো তো, ছুটকি পড়ে আছে তো মাটিতে, তোলো। আচ্ছা, গুড মর্নিং বলেছো ঘুম থেকে উঠে? এই যে মামা, গুড মর্নিং বলেছো? এদিকে বলো একটু, বলে। চলো, মাম্মাম এখানে এই যে রামায়ণ দেখছে।
আমরা সবাই এখানে বসে এখন রামায়ণ দেখছি। ওখানে গিয়ে বসো, এই যে সোফায় গিয়ে বসো, যাও 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 যাও, সোফায় 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 সোফায়। সকালবেলা সব সবজি নিয়ে এসেছে, বাজার টাজার সব হয়েছে, তো এইগুলো এখন ধুয়ে টুয়ে রেখেছি। আর এখন হচ্ছে বেবির খাবার বসাবো। আমি এগুলো ধুয়েছিলাম, ধুয়ে আমি এবার এই ঝুড়িতে না শুকাতে দিয়েছিলাম, এত মাটি থাকে কচুতে। এখানে সব বাসন টাসন সব পরিষ্কার করে দিয়ে গেছে, আর এখন বেবির খাবার বসাবো আমি এখানে। মামাকে খাওয়াতে বসলাম 12:30 বাজে, আর আজকে ওর জন্য মাছ আর ভাত, খিচুড়ি আর মাছ ভাজা। এবার খাওয়াতে গিয়ে মোটামুটি একটা আধা ঘন্টা টাইম লাগবে। আর আমাদের ভাতটা বসিয়ে এসেছি, আর আমাদের হচ্ছে তোমার মাছ ভাজা করবো, কমপ্লিট মাছ ভাজা করবো। ঘরে কোথায় টানছো? ঘরে চলবো, এখন ঘরে গেলে হবে। আচ্ছা, আমরা একটু রান্না করবো। এখানে এখন পমফ্রেট ফ্রাই হচ্ছে, একটা হয়ে গেছে, এখানে আর একটা হচ্ছে। মামামের খাওয়া হয়ে গেছে, আর ভাবলাম খেয়ে দিয়ে একবারে ওকে ঘুম পাড়াবো। কি করছো? আর এখানে সব সবজিগুলো ইয়ে করেছি, ধুয়ে রেখেছি, পুঁই শাকের ডাঁটা ধুয়ে রেখেছি, পাতাগুলো সব আলাদা আলাদা কন্টেনারে করে রাখবো। এখানে বিনস আর ভেন্ডিও আছে। আর এইটা দেখেছো, তুই খাবে ফিশ ফ্রাই? ও খাবে না, এত গরম পড়েছে না, মানে বাচ্চারা খেতেও চাইছে না কিছু, খেয়েও আর কি। আজকের রান্না হয়েছে তোমার, এখানে চাল কুমড়ো দিয়ে ডাল করেছি, এটা হচ্ছে কলমি শাক ভাজা রসুন দিয়ে, আর এখানে আড় মাছ ছিল, 2 পিসই ছিল, আড় মাছের ঝাল হয়েছে। এই কন্টেনারের মধ্যে পুঁই শাকের ডাঁটাগুলো আর এই বিনসগুলো রেখেছি, মোটামুটি জল ঝরে গেছে, এবার এগুলো আটকে ফ্রিজে রেখে দেবো। আর এটা না একটা কুকিজের কন্টেনার, এগুলো আমি ফেলি না, মোটামুটি এগুলো রেখে দিই। আর এই বড় কন্টেনারটায় তোমার ইয়ে রাখলাম, ভেন্ডিটা রাখলাম, আর এই যে পুঁই শাকটা রেখে দিচ্ছি। পুঁই শাকটা তোমার খাওয়া হয়ে যাবে কালকেই, তারপর ভেন্ডিটা থাকবে এর মধ্যে, অসুবিধা নেই। কন্টেনারে করে রাখলে না খুব সুবিধা হয় বার করতে, আর মানে ব্যাগে করে রাখলে না একসাথে মিশে যায়। এখন সন্ধ্যাবেলা 6:30 মতো বাজে, আমরা তিনজনে রেডি হয়ে একটু বেরোচ্ছি, কাছাকাছি কোথাও একটা যাব, যেহেতু মামাম সারাক্ষণ ঘরের মধ্যে বোর হয়ে যাচ্ছে। এই যে চলো, দেখো আগে আগে দৌড়বে, বেবি নাচছে, আসো চলো চলো চলো। তুমি ছোট বেবি, কেনাকাটি কমপ্লিট করে আমরা তিনজনে চলে এসেছি বাগবাজার মোড়ের একটা ক্যাফেতে। এটা হচ্ছে ফ্লেভার ক্যাফে, বাগবাজার একদম মোড়েই এটা রয়েছে। আর এখানকার খাওয়া দাওয়া নিয়ে জাস্ট কোনো কথা হবে না, বহুবার আমরা এখানে খেয়েছি, এখানকার খাওয়ার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আর আমরা একটু লাইট খাবারই অর্ডার করেছিলাম, যেহেতু খুব একটা রাত নয় এখন। আর খাবারটা অর্ডার করে একটু বসে থাকতে হয়েছিল, ওখানে খাবার রেডি হচ্ছিলো। আর এখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা, এখানে চন্দননগর স্ট্যান্ডের ছবি আঁকা, আর ক্যাফেটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা হচ্ছে ধোসা অর্ডার করেছিলাম, আর অর্ডার করেছিলাম একটা কোল্ড কফি উইথ আইসক্রিম। আর মাম্মাম কিন্তু ধোসা খেতে বেশ ভালোবাসে, ওর জন্যই বেসিক্যালি ধোসাটা অর্ডার করেছিলাম, যাতে ও খেতে পারে। বেশি স্পাইসি খাবার নিলে তো ও খেতে পারতো না, তো এখানে ও খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া করে আমরা আবার পাশের একটা দোকান, যেখান থেকে আমরা জামা কাপড়ের পিস কিনি, সেখানে গেছিলাম হাজব্যান্ডের জন্য, আবার একটা ও জামার পিস কিনলাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তো সবাই ভালো থাকবে, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।